হ্যালো বন্ধুরা, তো শুভ দুপুর সকলকে। তো দেখো, যেহেতু দুপুরবেলা চিকেন হয়েছিল, তো আমি চিকেনের দুটো লেগ পিস তুলে রেখেছিলাম। তো ভাবলাম যে এই চিকেনের লেগ পিস দুটো দিয়ে কিছু অন্যরকম একটু বানিয়ে নিই। তো বিকেলবেলা তো সবারই একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, তো তাই ভাবলাম যে একটুখানি অন্যরকমভাবে নিজের মতন করে কিছু বানাই। তো দেখো, এখানে আমি টক দইয়ের সাথে নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গাগুলো একটু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ভিতর অবধি যায়। তো এরকমভাবে আমি মাখিয়ে কিন্তু 4 ঘন্টা মতন রেখে দেবো, যাতে মাংসর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো এবার দেখো, আর অ্যাড করেছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাও আমি তখনই মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। তো মাখিয়ে এভাবে আমি কিন্তু 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার দেখো কী সুন্দর জিনিসটা বসে গেছে। তো এবার কিন্তু আমি এটা তেলে ভেজে নেব। তো তোমরা কিন্তু সাদা তেলেও এটা ভাজতে পারো। তো আমি সাদা তেলের প্যাকেট আর কাটিনি, তো সর্ষের তেল দিয়েই ভেজেছি। তো দেখো কালারটা কী সুন্দর এসেছে। তো এখানে কিন্তু এবারে কিন্তু আমি ডিম অ্যাড করিনি, অন্য সময় কিন্তু আমি ডিমটাও অ্যাড করি, কিন্তু এখানে শুধু কর্নফ্লাওয়ারই অ্যাড করেছি। তো দেখো এখানে কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দুপিঠ লাল লাল করে। আর এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, সময় নিয়ে যদি না ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো আমি তো ফার্স্ট কোটিং দিয়ে ভেজে নিয়েছি, তো এটা আবারও আমি ডবল কোট করব। তো আবারও ওরকমভাবে মশলাটাকে গায়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো তারপরে আবারও আমি লো ফ্লেমে রেখে ভালো করে দুপিঠ ভেজে নেব। তো দেখো এটা তো দিয়ে দিলাম, তো ওটাও সমানভাবে একইভাবে দেখো দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, আর একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি করেছি, এতে কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে হয়ে যায়। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। তো দেখো আমি প্লেটে তুলে নিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি কিন্তু এটা চাট মশলা। তো চাট মশলা দিলে কিন্তু একদম টেস্টটা অন্যরকম সুন্দর লাগে। তো ভালো লাগে বলে অনেকে বিট নুন দিতেও পারো, তো বিট নুন না থাকলে চাট মশলাও দিতে পারো। তো আমি এখানে চাট মশলাটা ইউজ করেছি, আর দিয়েছিলাম পেঁয়াজ আর সস।